জয় বাবা লোকনাথের জয়। ওম জয়তি লোকনাথ। নমস্কার দাদা, প্রণাম নেবেন। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ। আমি অনিকেত পাইন। আচ্ছা, ঘোষপুকুর জয়রামবাটি থেকে লিখছি। দীর্ঘদিন ধরে জয়তু লোকনাথ চ্যানেলটি দেখার সুবাদে আমিও আপনাদের পরিবারের একজন হয়ে উঠতে পেরেছি বলে আমার বিশ্বাস। হ্যাঁ, নিশ্চয়ই। দাদা, আপনার মুখে যখন বাবার প্রিয়জন এই বিশেষণটি শুনি, তখন মন কেমন যেন এক অজানা আনন্দের অনুভূতিতে ভরে ওঠে। সে বলে বোঝাতে পারবো না। নিজেকে বাবার এক বিশেষ প্রিয়জন বলে মনে হয় আমার। বাবার পাশাপাশি আপনাকেও আন্তরিক শ্রদ্ধা জানাই। খুব ভালো থাকুন আপনি। এবার দাদা আপনাকে সেই ঘটনাটি বলি, যেটা বলার জন্যই আজ এই লেখনী ধারণ করেছি। বহুদিন হয়ে গেল আমার কোষ্ঠকাঠিন্যের সমস্যা। বহু ডাক্তার কবিরাজ করেও কোনো সুরাহা হয়নি। যতদিন ওনাদের ওষুধ চলে ততদিন তাও ঠিক, কিন্তু ওষুধ শেষ হলেই দেখি আবার পুনরায় সেই সমস্যার আগমন। একদিন আমার মনে হলো, আচ্ছা, কল্পতরু আমাদের পরমপ্রিয় বাবা লোকনাথকে তো এই সমস্যার কথা জানানো যায়। যদিও বাবা সবই জানেন, তবুও নিজে থেকে জানানোর ইচ্ছে করলো, মন চাইল। যেমন ভাবা ঠিক তেমনি কাজ। সাথে সাথে আমার বাবাকে অন্তর থেকে ডেকে এই রোগ মুক্তি চাই। আর কি অদ্ভুত ব্যাপার, সেই রাতেই আমি এক অদ্ভুত স্বপ্ন দেখি। চারিদিকে শুধু কলা আর কলা, যেদিকে তাকাই সেদিকেই শুধু পাকা হলুদ রঙের কলা আর কলা। তো প্রথম দিনেই অদ্ভুত স্বপ্নের মাথামুন্ডু আমি কিছুই বুঝতে পারলাম না। কিন্তু দু একদিন পর যখন এই একই স্বপ্ন বারংবার দেখতে থাকলাম, তখন বুঝতে পারলাম বাবা হয়তো আমায় কলা খেতে বলছেন বেশি করে। এর মাস দুয়েক পর একদিনের ঘটনা বলছি। সেদিন সকাল থেকে মুষলধারে খুব বৃষ্টি পড়ছিল। আকাশের মুখও ছিল খুব ভার, কিন্তু আমার তো কাজে বেরোতেই হবে। তাই বর্ষাতি গায়ে চাপিয়েই মোটর সাইকেল নিয়ে বেরিয়ে পড়ি। আমাদের বাড়ি থেকে বেরিয়ে প্রায় 2 কিলোমিটার পরে একটি ফরেস্ট পড়ে। সেই ফরেস্ট পেরোনোর সময় এক অদ্ভুত ঘটনা ঘটে। ঝুপ করে দেখি একটা আওয়াজ। বেশ বুঝতে পারি আমার পেছনে বাইকের সিটের ওপর কি যেন এসে পড়ল। তো বাইকের লুকিং গ্লাসে তাকিয়ে দেখি এক বিশাল বানর। এদিকে গাড়ি তখন ফুল স্পিডে চলছে বলে নড়তেও পারছি না, বোঝাই যাচ্ছে আমার অবস্থা তখন। এদিকে বানর মহারাজও আবার খুব সাবধানী, এক হাত আমার কাঁধে রেখেছে, একদম মানুষের মতো। এরপর অপর হাত দিয়ে দেখি আমার সামনে দুটো কলা এনে ধরল। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। মন্ত্রমুগ্ধের মতো ওর হাত থেকে কলা দুটো নিলাম, পেছন ফিরে তাকাতেও পারছি না। আর কি করব সত্যি বুঝতে পারছিলাম না। কলা দুটো হাতে ধরেই পুরো রাস্তা বাইকটা চালিয়ে যাই। এদিকে ফরেস্ট শেষ হওয়ার আগেই সেই বানর মহারাজ একটি ঝুলন্ত গাছের ঢাল ধরে টুক করে আবার গাছে উঠে পড়ে। বাড়িতে এসে সেই কলা দুটো সযত্নে রেখে দেই। একটি তার পরদিন দুপুরবেলা খাই, আর তার পরেরটা খাই আরও 2 দিন পর। দাদা, বাবার কি অপার কৃপা! এরপর থেকে আমার কোষ্ঠকাঠিন্যের সমস্যা একদম খতম। জয় বাবা লোকনাথের জয়।